কাকা? সব ঠিক আছে তো? না, এটা হতে পারে না, এটা হতেই পারে না। না না কাকা, না। কি হতে পারে না? কাকা, কি হলো? আমাকে একবার বলুন না কাকা। কাকা এরম অস্থির হয়ে চলে গেলেন কেন? আর কি হতে পারে না? পিসিমা, পিসিমা, এই নিন, জল খেয়ে নিন। পিসিমা, হ্যাঁ পিসিমা। কাকার হঠাৎ করে কি হয়েছিল? উনি এমন ভাবে চলে গেলেন কেন? থ্যাংক ইউ স্যার। আজ গয়নার পিসিমার কাছে গিয়ে মনে হলো যেন তুমি আমার কাছে ফিরে এসেছো, কিন্তু আমি তো জানি তুমি কখনো আমার কাছে ফিরে আসবে না। আজও আমার মনের মধ্যে কষ্ট হয়। কেন তুমি আমাদের ছেলেটাকে নিয়ে গিয়েছিলে, তাই তো সব চুরমার হয়ে গেল। কাকা, কাকা কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? আপনি কেমন অবাক হয়ে ওখান থেকে বেরিয়ে চলে এলেন? আপনি কিছু একটা বলছিলেন যে এটা হতে পারে না। কি হতে পারে না? কিছু না রে মা, সব ঠিক আছে। ব্যাস কখনো কখনো অতীতের স্মৃতি সামনে এসে দাঁড়ায়, তখন নিজের মনে হয় যে যেটা চলে গেছে তা চলেই গেছে। আজ আবার ফিরে আসতে পারে না সেটা। মনে হয় কাকা নিজের স্ত্রীর কথা মনে করছিলেন। গয়না মা, এই যে এই ওষুধটা বানিয়েছি আমি তোর পিসিমার জন্য, ধর এটা ওনাকে দিবি। ঈশ্বর চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে। এটা সকালে আর রাত্রে 2 চামচ করে দুধের সঙ্গে মিশিয়ে দিবি। কাকা, আমি আপনাকে একটা কথা বলবো? আমি জানি যে আপনার নিজের স্ত্রীর কথা খুব মনে পড়ে, কিন্তু আপনার মনে হয় না আপনার ওনাকে খোঁজা উচিত? হতেই পারে উনিও আপনার কথা মনে করছেন। মারে, আমি তোর সঙ্গে পরে কথা বলছি। আমি এখন একটু বিশ্রাম নেব। গয়না, 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 আজ আমি খুব খুশি। আরে ডাক্তারবাবু থামুন, কি হয়েছে সেটা তো বলুন। দেখো, তুমি চিন্তা করছিলে তো যে যে আমাদের এরপর জীবনটা কেমন ভাবে কাটবে, কি হবে আমাদের, এইসব নিয়ে ভাবার এখন কোনো প্রয়োজন নেই। আমি চাকরি পেয়ে গেছি গয়না। কি চাকরি? হ্যাঁ। ডাক্তারবাবু, এটা তো খুবই আনন্দের খবর। অনেক শুভেচ্ছা আপনাকে। মা, বাবা, তাড়াতাড়ি আসুন। কি হয়েছে? সব সব ঠিক আছে তো? হ্যাঁ মা, এবার সবকিছু ঠিক হতে চলেছে। ডাক্তারবাবু চাকরি পেয়ে গেছেন। কি? হ্যাঁ। আরে বাহ, সাবাস আয়ুষ। আরে এত বড় শহরে প্রথম দিনই চাকরি পাওয়া মোটেই সহজ ব্যাপার নয়। অনেক অনেক আশীর্বাদ নিস। আরে ডাক্তারদের কাছে কাজের অভাব নেই, আর আয়ুষ্মান তো খুব ভালো ডাক্তার। এই মুম্বাইয়ের হসপিটাল খুব লাকি, কারণ আয়ুষ্মানের মতো ডাক্তার পাচ্ছে। তুমি একদম ঠিক বলেছো। আরে কাজ শুরু করছিস কবে থেকে? এই তো কাল থেকেই শুরু করব আমি। হে ভোলানাথ, আগামী দিনেও যেন ডাক্তারবাবুর সঙ্গে এরম ভালো কিছুই হয়। আই এম সরি, আমাকে তোমাদের সবাইকে মিথ্যে বলতে হচ্ছে যে আমি জব পেয়ে গেছি, কিন্তু আমি কি করব? আমি তোমাদেরকে এইভাবে ভেঙে পড়তে দিতে পারি না।
আমাকে দুদিনের মধ্যেই কোথাও না কোথাও নতুন জব খুঁজতেই হবে, যাতে আমাকে বেশি দিন আর এই মিথ্যে কথা বলতে না হয়। গয়না, এসব তুমি কি করছো? তুমি নিচে শোবে। আমরা এক শহর থেকে আরেক শহরে চলে এলাম, তোমার অভ্যেসই বদলালো না। আরে ডাক্তারবাবু, কিন্তু কিন্তু টিন্তু কিচ্ছু শুনবো না। এখন তোমার নিজের সঙ্গে সঙ্গে আমার সন্তানের বিষয়ে ভাবতে হবে। ওর যদি ঠান্ডা লেগে যায় তখন? চলো, এবার থেকে তুমি আমার সঙ্গে ওপরেই শোবে। কিন্তু আরে- আরে তার মানে আপনি এইভাবে আমার কাছে আসার চেষ্টা করছেন? সব বুঝতে পারছি আমি। দেখি সরুন এবার। সত্যি বলতে কি এমন কোনো আইডিয়া ছিল না, কিন্তু তুমি যখন বুঝিয়ে দিয়েছো তখন এবার আমি তোমার থেকে দূরে যাব না। ডাক্তারবাবু, আরে কি ডাক্তারবাবু, আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। তোমাকে ভালোবাসার অধিকারও আমার আছে, আর আমার ডিউটিও। দেখুন নিজেকে বেশি চালাক ভাববেন না, সব বুঝতে পারি আমি। দেখি সরুন। আরে গয়না, শুয়ে পড়ুন, কাল তো কাজেও যেতে হবে। ঠিক আছে। যে কোনোভাবে আমি কালকের ইন্টারভিউতে জবটা পেয়ে যাই। আমি গয়নাকে এভাবে সত্যিটা লুকোতে পারবো না। আমি যেমনটা বলেছি তেমনটাই করবে। নিয়ে যাও। না আমি গয়নাকে আমার বৌমা মনে করি, আর না মানে এই আয়ুষ্মানের সঙ্গে ওর জোর করে বিয়ে করাটা। গয়না, গয়না কোথায় চলে গেল? দাঁড়াও, কে তোমরা? আর কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? নিয়ে যাও, ছাড়ো, তাড়াতাড়ি। আমার হাত ছাড়ো। আরে ছাড়ো। দাঁড়াও। গয়না, কি হচ্ছে কি এসব? আমি জানি না ডাক্তারবাবু, জানি না এরা কারা আর আমাকে জোর করে কোথায় নিয়ে যাচ্ছিল। কি? কি হচ্ছে এসব? কে তোমরা আর গয়নাকে কোথায় নিয়ে যাচ্ছিলে তোমরা? এরা তোমাকে কেন দেখছে? তুমি চেনো ওদের? বলো এখানে কি করতে এসছো? বলবে নাকি আমি এক্ষুনি পুলিশকে ডাকবো? না, আপনি পুলিশকে ফোন করবেন না প্লিজ। আমাদেরকে তো উনিই বলেছিলেন গয়না ম্যাডামকে অজ্ঞান করে হসপিটালে নিয়ে যেতে।
কিন্তু কেন? উনি গয়না ম্যাডামের টেস্ট করাতে চাইছিলেন আর জানতে চাইছিলেন যে ওনার গর্ভে যে সন্তান রয়েছে সেটা আপনার নাকি অন্য কারো। এইসব তুমি বলেছিলে ওদেরকে করতে? বেরিয়ে যাও এক্ষুনি, এই মুহূর্তে। আয়ুষ্মান, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, সাহস কি করে হলো গয়নার সঙ্গে এসব করার? আরে কে অধিকার দিয়েছে তোমাকে এই টেস্টটা করানোর? ডাক্তারবাবু ছেড়ে দিন, ছেড়ে দিন বাবাকে। হ্যাঁ আয়ুষ, আমরা বসেও তো কথা বলতে পারি, শান্ত হয়ে কথা বলতে পারি। শান্ত হয়ে মানে? আরে শান্ত হয়ে কি? আমি ওনার সঙ্গে কথাই বলতে চাই না। ঘৃণা হয় আমার ওনার সঙ্গে কথা বলতে। ওনাকে বলো আমার থেকে দূরে থাকতে। তবে আর কি করতাম? তোমরা আমার সামনে কোনো রাস্তা খোলা রাখোনি, কোনো অপশন খোলা রাখোনি। আমি বলে বলে ক্লান্ত হয়ে গেছি যে ওর গর্ভে যে সন্তান আছে সেটা তোর নয়, তা না? তুই শুনতেই রাজি নোস। আমি ভাবলাম যে টেস্ট করে তোর কাছে সোজা প্রমাণ নিয়ে আসবো, কিন্তু তুই সব বরবাদ করে দিলি। আমি তোমার মতো জঘন্য মানুষ জীবনে কোথাও দেখিনি। আগে তুমি গয়নার ওপর মিথ্যে দোষারোপ চাপাও, আর এখন তো তুমি সব সীমা অতিক্রম করেছো। তুমি কাউকে কোনো রকম খবর না দিয়েও টেস্ট করাতে চেয়েছিলে। আরে তোমার লজ্জা করে না? তুমি মানুষ না কোনো পশু? তোর চোখে তো আমি কখনো কিছু ভালো করিনি, কিন্তু তোকে একটা কথা আমি বলছি যে আমি বলেছি যা করেছি তার জন্য আমার কোনো অনুতাপ নেই। আমি শুধু তোকে এটাই বলতে চাইছিলাম গয়নার গর্ভে যে সন্তান আছে সেটা তোর নয়, অন্য কারোর। আর আমি ওকে আমার পরিবারের সদস্য মানব না। আর ওর জন্ম নেওয়ার আগেই মরে যাওয়া উচিত। বাবা! ডাক্তারবাবু, ডাক্তারবাবু ছেড়ে দিন, ছেড়ে দিন ডাক্তারবাবু, বাবাকে ছেড়ে দিন। আপনাকে আমাদের সন্তানের দিব্যি। ডাক্তারবাবু, উনি যেটা করেছেন সেটা ভুল করেছেন, কিন্তু আজ আপনি নিজের বাবার গায়ে হাত তুলে সব থেকে বড় অপরাধ করতেন। ওনার সন্দেহর সঙ্গে বোঝাপড়া করে নেব আমি, কিন্তু আপনার রাগকে স্বীকার করতে পারবো না। একটা ভুলকে আরেকটা ভুল দিয়ে কখনোই শোধরানো যায় না। ওনার সন্দেহের উত্তর ওনাকে ভোলানাথই দেবেন, কিন্তু আজ যদি আপনার দ্বারা এই ভুলটা হয়ে যেত তাহলে আপনি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারতেন না। ডাক্তারবাবু, কিছু সম্পর্ক এমন হয় সেটা ভালো বা খারাপ, কিন্তু আমাদের তার মর্যাদা রাখতে হয়। দেখেছো তুমি? যেই মেয়েটার বিষয় তুমি জঘন্য কথা বলছিলে সেই তোমাকে বাঁচাচ্ছে। আজ যেমন তুমি তোমার বাবা হওয়ার ধর্মটা ভুলে গেছো, ঠিক সেভাবেই আমি আমার ছেলে হওয়ার ধর্মটা ভুলে যেতাম। তুই আমাকে তোর বাবা বলে কবে মেনেছিস? একজন খারাপ বাবা হওয়ার দুর্নাম তো দিয়েই দিচ্ছিস তুই, কিন্তু তুই কখনো ভালো ছেলে হয়েছিস? কিছু সম্পর্কের ভিত বড় দেরি ধরে রাখতে হয়, কিন্তু যেই ছেলে তার বাবাকে দেখেছে সারা জীবন তার মাকে কষ্ট দিতে, সে না কোনোদিন তার বাবাকে সম্মান দিতে পারবে আর না কোনোদিন ভালোবাসতে পারবে। তুমি জানো বাবা কাকে বলে? বাবা সে যে তার সন্তানের কষ্ট বোঝে, তাদের আনন্দের মধ্যে নিজের আনন্দ খোঁজে। আর তুমি কি করলে? আজ আমার সব থেকে বড় আনন্দ যে আমার সন্তানকে ধারণ করে রেখেছে সেই ব্যক্তির বিষয়ে তুমি আজ জঘন্য কথা বলেছো বাবা। তুমি কোনোদিন ভালো বাবা হতে পারবে না, কোনোদিনও না। ঠিক আছে, তুই ভালো বাবা হয়ে দেখা, দেখব তুই কি করে সামলাস তোর পরিবারকে। ঠিক আছে, দেখে নিও। আমি যেরকমই বাবা হই তোমার থেকে 1000 গুণে ভালো হব, কারণ আমি বাবা হওয়ার আগে একজন মানুষ। আর তোমার থেকে তো মানুষ হওয়ার আশাটুকুও রাখি না আমি। চলো।
বা গয়না কি বানাচ্ছিস? কমলা মা, আমি হালুয়া বানাচ্ছি ডাক্তারবাবুর জন্য। আজকে ওনার কাজের প্রথম দিন না, তাই আমি চাই উনি মিষ্টিমুখ করে বেরোন, যাতে ওনার দিনটা ভালো কাটে। আমার ছেলে খুব ভাগ্যবান, তুই ওর কত খেয়াল রাখিস। কমলা মা, ভাগ্যবান তো আমি যে আমি ডাক্তারবাবুকে পেয়েছি, যিনি সবসময় আমার রক্ষার জন্য, আমার আত্মসম্মানের জন্য পাশে দাঁড়ান। আর আমি জানি যে উনি সবসময় সেটাই করবেন। আর আমি ভোলানাথের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোরা দুজন এরকমই একে অপরের শক্তি হয়ে থাকিস। জবে না, বরং ইন্টারভিউতে যাচ্ছি। গয়নাকে সকাল সকাল মিথ্যে বলতে পারবো না, তাই না বলেই আরে যাচ্ছি। আরে আরে কোথায় যাচ্ছিস? জেঠিমা, হসপিটালে যাচ্ছি। মা বলেনি তোমাকে আমার আজকে থেকে জয়েনিং আছে? আরে হ্যাঁ 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 বলেছিল, কিন্তু তুই এমন করে লুকিয়ে লুকিয়ে কেন যাচ্ছিস? আরে লুকিয়ে 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 কেন যাব আমি? আসলে একটু তাড়া ছিল তো, তাই। ঠিক আছে, আমি চললাম। আয়ুষ, হ্যাঁ আরে তুইও পারিস। আজ তোর কাজের প্রথম দিন আর তুই আমাদের না বলে চলে যাচ্ছিস। আহ, না মা, এরকম ব্যাপার নয়। তাহলে কি রকম ব্যাপার? এই দেখ, গয়না তোর জন্য কি বানিয়েছে যাতে তোর দিনটা ভালো যায়, আর তুই ওকে না জানিয়ে চলে যাচ্ছিস। আই এম সরি গয়না, ওই আজকে আমার প্রথম দিন তো, তাই ভাবছিলাম যদি লেট হয়ে যায়, তাড়াহুড়োয় আমি ভুলেই গেছি। কোনো ব্যাপার না ডাক্তারবাবু, এই নিন মিষ্টিমুখ করুন। হে ভগবান, বিড়ালটা কোত্থেকে চলে এলো? আরে কিন্তু এ তো অশুভ হয়ে গেল না? একে তো মিষ্টি ফেলে দিল, তা আবার কালো বেড়াল। অনেক অশুভ ঘটনা ঘটে গেল। তোমরা ওভাবে চিন্তা করো না, কিছু খারাপ ঘটেনি। ইটস ওকে। না না ডাক্তারবাবু, জেঠিমা একদম ঠিক বলছেন। আমাদের গ্রামেও এটাই মানে যে এমন কিছু হলে অশুভ বলে মানা হয়। ডাক্তারবাবু, আমার কথাটা শুনুন। আজ আপনি ছেড়ে দিন, কালকে যাবেন হাসপাতালে। হ্যাঁ রে, গয়না একদম ঠিক বলছে। তুই হসপিটালে ফোন করে বলে দিয়েছি তুই কালকে জয়েন করবি। না, আমি বাড়িতে থাকতে পারি না। আজ আমার ইন্টারভিউ রয়েছে, আমাকে যেতেই হবে, না হলে জব খোঁজার একটা দিন নষ্ট হয়ে যাবে। এসব তোমরা কি বলছো? আজ আমার প্রথম দিন, আর প্রথম দিন কেউ অফ দেয় নাকি? আমাকে যেতেই হবে। আরে কিন্তু ডাক্তারবাবু। গয়না, কিচ্ছু হবে না, সব ঠিক আছে, আর এর পরেও সব ঠিক থাকবে। তুমি শুধু নিজের খেয়াল রেখো। আমি চললাম। ওঠো। আমাকে বাঁচান আপনি, ওই গুন্ডারা আমার পিছু নিয়েছে। কি গুন্ডা? কোথায় গুন্ডা? দেখো, তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ধর। দাঁড়াও। কারা এরা? এই মেয়ে, চুপচাপ আমাদের সঙ্গে চল, না হলে তোর জন্য ভালো হবে না কিন্তু। কেন যাবে ও তোমার সঙ্গে? কেন সাদাসিধে মেয়েটার পিছনে পড়ে আছো তোমরা? হ্যাঁ, চুপচাপ বেরিয়ে যাও এখান থেকে। এই আমাদের ব্যাপারে নাক গলাবে না, না হলে কি? হ্যাঁ, তুমি কি ভাবলে আমি তোমাকে ভয় পেয়েছি? দেখো, আমি তোমাকে একটুও ভয় পাই না, বুঝেছো? তোমাদের মতো গুন্ডাদের শায়েস্তা করতে না আমি খুব ভালো মতো জানি। গয়না ছেড়ে দাও, আমি পুলিশকে ফোন করে ডাকছি। না ডাক্তারবাবু, এদের পুলিশের লাঠি খাওয়ার আগে একটা মেয়ের হাতের মার খাওয়ালে তবেই এরা শায়েস্তা হবে। এক্ষুনি দেখাচ্ছি এদের। স্ত্রীর ওপর হাত তোলার আগে ওর স্বামীর সঙ্গে একবার দেখা কর।
কি আমাদের সঙ্গে ঝামেলা? আমাদেরকে মারবে? কত বড় সাহস! হাট! ঝামেলা শেষই হয় না আমাদের বাড়িতে। গয়না, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু আপনার হাতে তো আঘাত লেগেছে ডাক্তারবাবু। এটা কিছু না, ছোট আঘাত লেগেছে, ঠিক হয়ে যাবে। আপনাদের অনেক ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। আরে এটা তো আমাদের কর্তব্য, কিন্তু তুমি আমাকে এটা বলো যে তুমি কে, আর ওই গুন্ডাগুলো তোমার পিছনে পড়েছিল কেন? এখন দিদি আপনাকে কি বলবো আমি, ওই গুন্ডারা আমাকে এখানে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে এসেছিল, কিন্তু আমি বুঝতে পারছি না এত বড় শহরে আমি কোথায় যাব, কি করব। আমার কাছে তো টাকা পয়সাও নেই গ্রামে ফেরার জন্য। ওরা জোর করে আমার বিয়ে দিয়ে দিচ্ছে একটা বুড়ো মানুষের সঙ্গে। জীবনটাকে নষ্ট করে দিয়ে আমার স্ত্রী হওয়ার নাটক করছো তুমি। জোর করে বিয়ে দিয়েছো তুমি আর তোমার পরিবার। জোর করে বিয়ে দেওয়া হয়েছে আমাদের, জোর করে বিয়ে দেওয়া হয়েছে আমাদের।